সবুজ এক শান্ত বনে থাকত একটি কিশোর খরগোশ। তার নাম ছিল রাহিম। সে তার পরিবারসহ একটি ছোট কাঠের ঘরে বাস করত। রাহিমের মা বাবা তাকে দেখভাল করার জন্য কঠোর পরিশ্রম করতেন। যদিও তাদের জীবন সাধারণ ছিল, তাদের বাড়ি ভালোবাসায় পূর্ণ ছিল। তার বাবা বন থেকে খাবার সংগ্রহ করতেন, আর মা অন্য পশুদের সাহায্য করতেন। জীবন সহজ ছিল না, কিন্তু রাহিম খুব খুশি ছিল। ছোটবেলা থেকেই রাহিম স্বপ্ন দেখত যে সে একজন মহান ব্যক্তি হবে, যে বনবাসীদের সাহায্য করবে। প্রতিদিন রাহিম বড় গাছের নিচে বসে পুরনো বই পড়ত এবং যতটা সম্ভব শিখত। পড়াশোনার পাশাপাশি রাহিম অন্যান্য বনজ প্রাণীদের ছোট কাজ করতে সাহায্য করত, যেমন ফল বহন করা বা পানি আনা। তার ভালো মন ও ভদ্র আচরণের কারণে বনজ প্রাণীরা সবাই তাকে ভালোবাসত। একদিন বনের স্কুলে এলো এক জ্ঞানী পেঁচা শিক্ষক। রাহিমের চোখ উজ্জ্বল হয়ে উঠল উচ্ছ্বাসে। পেঁচা শিক্ষক দেখলেন রাহিম মনোযোগ দিয়ে পড়ছে এবং তার মনোযোগ দেখে খুব মুগ্ধ হলেন। শিক্ষক বুঝতে পারলেন রাহিম খুবই বুদ্ধিমান এবং সম্ভাবনাময়। শিক্ষক রাহিমকে বড় বন শহরে পড়াশোনা করার সুযোগ দিলেন। এটি ছিল একটি স্বর্ণ সুযোগ। রাহিম তার বাবা মায়ের সঙ্গে বিদায় জানালো এবং নতুন চ্যালেঞ্জের জন্য শহরে চলে গেল। বড় শহরে রাহিম অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হলো, কিন্তু সে কখনো হাল ছাড়ল না। সে প্রতিদিন কঠোর পরিশ্রম করল। দিনে পড়াশোনা করত এবং রাতে ছোট কাজ করত নিজের খরচ চালানোর জন্য। সে সফল হবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। কয়েক বছর পর রাহিম একটি বড় পরীক্ষায় শীর্ষ ফলাফল নিয়ে উত্তীর্ণ হল। শেষমেশ রাহিম তার বোনের গ্রামে ফিরে এলো এবং বনজ প্রাণীরা হাসি মুখে তাকে স্বাগত জানালো। রাহিম একটি স্কুল, রাস্তা এবং ছোট একটি হাসপাতাল বানালো, সব প্রাণীর সাহায্য করার জন্য। সব বনজ প্রাণী রাহিমকে সম্মান করত এবং ভালোবাসত তার সাহস, কঠোর পরিশ্রম ও দয়া জন্য। যদিও রাহিম দরিদ্র পরিবারের ছিল, সে সত্যিকারের রাজপুত্র হয়ে উঠল।